এখানে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, অনেকেরই মা নাই, বাবা নাই। মালিক রে, যে বাবা মা কাঁধে খুলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছেন, বাবা নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছেন, ভালো কোনো কাপড় চুপড় পরে নাই, ভালো কিছুই খায় না, আমার দিকে তাকাইয়া জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে না, যা খায় মার দুনিয়া। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মা কলিজায় লাথি মারি, মা কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, কিন্তু দুনিয়ার কাহারো কাছে নিজের কষ্টের কথা কয় না। আল্লাহ, মা প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, মা বেহুশ হইয়া দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখেছে। 2 বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুম ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আল্লাহ, মার কোলে পেশাব করে দিয়েছি, মা কোনোদিন বিরক্ত হয় আমাকে দূরে সরাই দেয় না। আল্লাহ আল্লাহ, বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আল্লাহ, বাসাতে ফিরতে যদি দেরি হয়েছে, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। আল্লাহ, এখনো তো বাড়িতে যাই, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয়। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতের মেহমান বানাই দিও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 2 দিন ব্যাপী 28তম ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা, এ মালিক তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নাফরমানি করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে, পাপাচার বলে ডাক দিও না। আল্লাহ, সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি, গুনাহগারদের কি তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। হে পাপাচারীর দলেরা, হে পাপিষ্ঠের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে আল্লাহ, ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, পাপিষ্ঠ বলে যদি ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? দুনিয়ার ভিক্ষুক এক দরবার থেকে যদি বঞ্চিত হয়ে যায়, মাহরুম হয়ে যায়, আরেক দরবারে গিয়া ভিক্ষা পায়।
আল্লাহ তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায়, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো। তাই তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারাই দান খায়রাত করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে তুমি নাজাতের ওসিলা বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, ইয়া রাব্বাল আলামিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশের জন্য মুদ্রা পাঠায়। আল্লাহ পরিবারের কথা মনে পড়লে, দেশের কথা মনে পড়লে নীরবে নিভৃতে যায় কাঁদে। মালিক রে মেহেরবানি করে তাদেরকে তুমি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের মাঝে দাদা রোগী আছেন, তাদেরকে সেবা দিয়ে দাও। যত রোগীরা দোয়া চেয়েছেন সকলকে সেবা দিয়ে দাও। হাসপাতালে গেলে রোগীদের দেখতে গেলে আল্লাহ তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। হুজুর দেখলে বলে হুজুর একটু দোয়া করেন, আর সহ্য হয়। এ মালিক দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিল্লা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিল যারা শুরু করেছিলেন অনেকেই আমাদের মাঝে নাই, আমাদেরকে ছেড়ে পরবারের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গুরুস্থান আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। এখানে আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকেরই মা নাই বাবা নাই। মালিক রে যে বাবা মা কাঁধে খুলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছেন, বাবা নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছেন, ভালো কোনো কাপড় চুপড় পরে নাই, ভালো কিছুই খাই না, আমার দিকে তাকাইয়া জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে না, যা খায় মার বলে হাত। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মা কলিজায় লাথি মারি, মা কখনো শুয়ে যায় কখনো বসে যায়, কিন্তু দুনিয়ার কাহারো কাছে নিজের কষ্টের কথা কয় না। আল্লাহ মা প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, মা বেহুশ হইয়া দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখেছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুম ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আল্লাহ মার কুলে পেশাব করে দিয়েছি, মা কোনোদিন বিরক্ত হয় আমাকে দূরে সরাই দেয় না। আল্লাহ আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে।
যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আল্লাহ, বাসাতে ফিরতে যদি দেরি হয়েছে, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। আল্লাহ, এখনো তো বাড়িতে যাই, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয়। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতের মেহমান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের সকলের উস্তাদ, সকলের মুরব্বী সাথিয়ানের সাকারাত অবস্থায় পড়ে আছেন। আল্লাহ, জানি না তোমার দরবারে কি ফয়সালা হয়েছে। হায়াত যদি থাকে আল্লাহ, তাকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আর যদি হায়াত না থাকে, ইমানের সাথে তাকে মৃত্যু নসিব করে দিও। আল্লাহ, নেককার দিনদার তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আল্লাহ রাব্বুল আলামিন, এই শিবরাইল কান্দি গুরুস্তান আল্লাহ, অনেক উলিরা এখানে শুয়ে আছে। আল্লাহ, আমার বড় ভাই হেমায়তুল্লাহ ভাই, কাফায়তুল্লাহ ভাই, বেলায়েতুল্লাহ ভাই সহ আল্লাহ, যাদেরকে দেখলে মহানাকার মধ্যে জড়িয়ে পড়তাম, আল্লাহ লিখে তোমার বান্দাগুলোকে তোমার মেহমান বানাই ফেলাইছে। আল্লামা নোমান হাবিবি অনেক বড় মাপের আলেম ছিলেন। আল্লাহ, তোমার মেহমান হয়ে পরবারের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ, আর কোনো দিন তাদেরকে পাবো না। শাইখুল হাদিস আল্লামা বেলায়েতুল্লাহ ভাই, আল্লাহ, গোটা দেশ যাকে প্রশংসায় মুখরিত ছিল। ইয়া রাব্বাল আলামিন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহর সহধর্মিনী, তিনিও এখানে শুয়ে আছেন। শিমরাইল কান্দির অনেক মুরব্বীরা এখানে শুয়ে আছেন। জানি না কার মা শুয়ে আছেন, কার বাবা, কার ভাই, কার বোন শুয়ে আছে। এ মালিক, আজকের গভীর রজনীতে বারবার তাদের চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। আল্লাহ, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহ, তোমার নেককার বান্দা যারা ছিলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এতিম হয়ে গেলাম, ফখরে বাঙ্গালকে হারাইলাম, রাইসুল মুফাসসিরিন মুফতি আজমকে হারাইলাম, আশিক এলাহি সাহেবকে হারাইলাম, আল্লাহ রহমতুল্লাহ সাহেবকে হারাইলাম। আর কোনদিন মধুর কণ্ঠে তার তাফসীর শোনা যাবে না। মালিক রে, আল্লাহ, আমাদের এই সকল আকাবের আর মুরব্বীদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দিও। আল্লাহ, জামিয়া ইউনুসিয়া সহ যত দ্বীনি মাদারিস আছে সবগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদারিসগুলোর যত জরুরত আছে গায়বী খাজানা থেকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার বাসার সামনে দাঁড়িয়ে যাবে। এটা এমন পালকি রে, একবার যারা এই পালকিতে সোয়ার হয়ে যায় জীবনে আর তার কোনো চান্স আসে না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের অনেক দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাই। তোমার নবী কল মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। এ মালিক,
যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, কলমা ওয়ালা বানায়া আল্লাহ তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আল্লাহ মেহেরবানি করে পবিত্র রজব মাসের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।